আম্মাজান কই? আম্মাজান রে এক লোক গুলি করছে। আম্মাজানের একটি গান শোনেন। আম্মা জানের আঁচল তলে বেহেশতেরি ছায়া রে, বেহেশতেরি ছায়া। প্রথমেই আমি বলতে চাই আমার জীবনের সবচেয়ে ব্যবসা সফল ছবি আম্মাজান সম্পর্কে। আম্মাজান ছবিটি ব্যবসা করেছিল রিলিজের দিন, অর্থাৎ বৃহস্পতিবার রাত 12টায়, যখন ছবিটি মুক্তি দিয়ে প্রিন্ট সব পৌঁছে দিয়ে হলে পৌঁছে দিয়ে ঘরে এলাম, তখন 2 লক্ষ টাকা লাভ, অর্থাৎ 1,02,00,000 টাকা খরচ ছিল, 1,04,00,000 টাকা দীপজল বস্তায় ভরে নিয়ে গেল। এটি ছিল ফিল্মের একটা রেকর্ড এবং আমার জীবনের রেকর্ড, এবং ফিল্মের ইতিহাসে একটা রেকর্ড হয়ে রয়েছে যে সিনেমা রিলিজের পূর্বে সিনেমার টাকা উঠে যাওয়া। তো আম্মাজান সম্পর্কে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন, আমি বললে জানতে পারবেন। আম্মাজান হওয়ার কথা ছিল শাবানার। শাবানাকে আমি যখন গল্পটা বললাম, তখন তিনি গল্পটা শুনে কাঁদলেন এবং বললেন, আমি ছবিটি করব হায়াত ভাই, এবং কালকে আপনি এসে শিডিউল নিয়ে যান। সেটা ছিল 8 নম্বর ফ্লোরে। পরের দিনও তার 8 নম্বর ফ্লোরেই শুটিং ছিল। আমি যথাবিহিত দীপজলকে বললাম, এবং দীপজল প্রযোজক ছিল, দীপজলকে বললাম, দীপজল টাকা দিল সাইনিং মানি নিয়ে, 2 লক্ষ টাকা সাইনিং মানি নিয়ে আমি পকেটে করে চলে এলাম শিডিউল নেওয়ার জন্যে। শাবানা এসে শুনলাম শাবানা শুটিং করছেন। তো শাবানার কাছে গেলাম, যেতে দেখি তিনি উঠে গেলেন, আমার সাথে কথা বলছেন না। 2-3 বার এমন হওয়ার পর আমি উঠে এক সময় ওনার সামনে, শুটিংয়ের ফাঁকে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। ম্যাডাম, আমার সাথে কথা বলছেন না কেন? আমি তো টাকা নিয়ে এসেছি, সাইনিং মানি নিয়ে এসেছি। আপনি শিডিউল দেবেন বলেছিলেন আজকে। তখন উনি চোখটা ছলছল করে বললেন, হায়াত। আমাকে হায়াত বলেই ডাকতেন, আমি ইমান ছবিতে অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমাকে খুব স্নেহ করতেন উনি। হায়াত, আমি ছবিটা করতে পারবো না। আমি বললাম, কেন ম্যাডাম? বললেন, আমি যাদের সাথে নায়িকা হিসাবে ছবি করি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, আমি মান্নার মা হতে চলেছি একটি ছবিতে, ছবির নাম আম্মাজান, আমি ছবিটা করতেছি। কিন্তু তখন ওনার সাথে যারা নায়কের চরিত্রে অভিনয় করে তারা সকলেই ওনাকে নিষেধ করেছিলেন এবং বলেছিলেন, আপনি যদি মান্নার মা হয়ে যান তখন তো আর আপনি আমাদের নায়িকা থাকবেন না। এবং তিনি অনেক কষ্ট পেয়ে দুঃখের সাথে বলেছিলেন, হায়াত ভাই, আমি অত্যন্ত দুঃখিত আমি আপনার ছবিটা করতে না পারায়, তবে আপনি এই ছবিটা অনেক ভালো ছবি হবে আমি জানি, অনেক ছবিটা নাম করবে আমি জানি, তা সত্ত্বেও আমি করতে পারলাম না। তারপরে যে করে হোক, আজাচৌ চিত্রালীর এডিটর ছিলেন সাংবাদিক আহমেদ জামান চৌধুরী। তার রিকোয়েস্টে আমি শবনমের খবর জানতে পারলাম। শবনম তখন বাংলাদেশে, শবনম এসেছেন এবং শবনম ছবি করবেন। আমাকে উনি উপদেশ দিলেন, অনুরোধ করলেন, আমাকে ছোট ভাইয়ের মতো জানতেন। উনি বললেন যে তুমি চলে যাও, আমি বলে দেবো টেলিফোনে, এবং যথাবিহিত আমার সামনে উনি বলে দিলেন টেলিফোনে, চলে যাও শবনম ম্যাডামের কাছে, তুমি ওনাকে পেয়ে যাবে। আমি শবনম ম্যাডামকে পেলাম এবং গল্প বললাম, উনি রাজি হলেন, আম্মাজান হলো।
আম্মাজান আজও চলচ্চিত্রের ইতিহাসে একটা ইতিহাস হয়ে আছে, মান্নার জীবনের একটা ইতিহাস হয়ে আছে। মান্নাকে কি বলেছিলাম ছবিটি শুরুর আগে জানেন? মান্নাকে বলেছিলাম, এতদিন যে অভিনয় শিখেছিস, করেছিস, সব ভুলে যাবি। প্রত্যেকটি শট, এমনকি একটি ক্লোজ আপ, নর্মাল সাইলেন্ট ক্লোজ আপ দেওয়ার সময়ও আমি যেটা দেখিয়ে দেব সেইটা করবি। আমি দেখিয়ে দেওয়ার আগ পর্যন্ত কোনো শট দিবি না। আমি ভুলে যেতে পারি, তুই ভুলিস না। এবং তাই হয়েছিল। সমস্তটুকু অভিনয় আমি দেখিয়ে দিয়েছিলাম। এবং নেপথ্যের একটি করুণ ঘটনা কি জানেন? সে হলো ওই যে লাস্ট দৃশ্যে 8 নম্বর ফ্লোরের উপর দিয়ে যে দৌড়, মান্না চিৎকার করে আম্মা মানে ওর আম্মাজান গুলি খাওয়ার পর করে যে দৌড়টা দিয়েছিল, সে দৌড়টাও আমি দেখিয়ে দিয়েছিলাম। তো সেই সময় ওই দুইটা একবার এপাশ ওপাশ করে দৌড় দিয়ে আসতে ক্যামেরা ফিট করেছিলাম, দুইটা এপাশ ওপাশ করে আমার দৌড়ে আসতে, মানে দৌড় শেষ করতে আমি প্রায় মারা যাচ্ছিলাম। আমি বসে পড়লাম, আমার বুকে পেইন শুরু হলো। প্রায় শুটিং প্যাক আপ হয়ে যাওয়ার ঘটনা ঘটতে যাচ্ছিল। তারপর অনেক সময় পর অনেক রেস্ট নিয়ে তারপর শুটিং শুরু করি। আর এই যে ঘটনাগুলি পেছনে ঘটছিল, শবনম ম্যাডাম কিন্তু দেখছিলেন। এত বড় আর্টিস্ট হওয়া সত্ত্বেও তিনি কিন্তু একটু বিরক্তি বোধ করছিলেন না। আব্বাজানের অনেক নেপথ্য কথা শুনলেন। এই নেপথ্য কথাগুলো অনেকে জানেন না। আম্মাজানের কিছু অংশ দেখেন। আম্মাজান কই? আম্মাজান রে এক লোক গুলি করছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। আম্মাজানের একটি গান শোনেন। সবার আগে আমি আমার আম্মা জানরে চিনি, সালাম তারে আম্মা জানরে করিয়াছেন চিনি। ভালো লাগলো? লাইক দেবেন।